সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা মাশাআল্লাহ। দে দোলা দে দোলা দে দুলনা দে দোলা দে মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দে দোলা দে দোলা দে দুলনা দে দোলা দে মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। এ মদিনায় মদিনায় কে যাবি চলিয়া, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। হাজিরা খোঁজ যায় কালো কাবা তোর কই, হাজিরা খোঁজ যায় কালো কাবা তোর কই। মোর গুনাহ মাফি চায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। আওয়াজ দেন নারে তাকবীর। ও আল্লাহ আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুমি পারবে না কেটে দিতে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ একটু খানা পিনার ইন্তজাম করব, তোমার সৃষ্টিজীবদেরকে খেতে দেব। আল্লাহ বলছেন, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে। আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে তুরুতি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। তুই পারবে না খেতে দিতে। নবী সুলাইমান বলছেন, আল্লাহ আমার এত টাকা আমি খেতে দিতে পারবো না, অন্তত এক বেলা খাওয়ার অনুমতি দেন। আল্লাহ কি অনুমতি দিচ্ছেন আমি শোনাবো ইনশাআল্লাহ। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে উড়িতেছে নবী সুলাইমান। এক মেঘে মানেলো বললে খিদে মর পেল, নবী সুলাইমান কোথায় মর বলো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বিনা দাওয়াতে আসনি তো? বলছে না,
খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি। সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেঘে মান বলছি তোমায়। ও গো তাই যদি খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সেটা নাই। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। একটা মাছ এক গালে সমস্ত খাদ্যগুলো খাওয়ার পরে তারপরে কবি লিখেছেন কি, সেটা আমি আবার আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা, মা আমিনার লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন, পাইনা দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। রওজার পাশে গিয়ে আমি সালাম দেব, কোন সাহাবী কোথায় শুয়ে নেব তার খোঁজ। রওজার পাশে গিয়ে আমি সালাম দেব, কোন সাহাবী কোথায় শুয়ে নেব তার খোঁজ। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। নারে তাকবীর। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবাদ কায়নাতি সরকা, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি মারে মামা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবাদ কায়নাতি সরকা, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি মারে মামা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আওয়াজ দেন নারে তাকবীর। দোলা দেই সাইমা, ও হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা, মা গো তোমার দোলাতে পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্প এসে ফেনা তুলে ছায়া করে রই, মাগো ছায়া করে রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাগারায়, মাগো বনের পশু
নারে তাকবীর। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকব নিরাপদে। প্রতিদিন দর পারি যেতে মদিনা, প্রতিদিন দর পারি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। আওয়াজ দেন দেখি সবাই মিলে নারে তাকবীর। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে আজ দিনেতে রাসূল এই দিনে বিদায় নিলে। দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। লাইসা মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খালিল। নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কুসদুনা নাহনু মাতিউহুমা। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ না'তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ। আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। সবাই মাশাআল্লাহ। আল্লাহ 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 তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি কাকা। আল্লাহ 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 মাসির পেটে ইউনুস নবী ইউসুফকে কুয়াই রাখে আল্লাহ। ইব্রাহিমকে আগুন ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। ইব্রাহিমকে আগুন ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। তোমার সৃষ্টির নেই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি কাকা। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন।
আচ্ছা আমার ভাইরা বসছে না কেন? চট বলে তাই নাকি? না চেয়ার দেন না, অসুবিধা কি আছে? এদিকে কিছু চেয়ার বেশি আছে, ভাইদের দেন। যারা হয়তো নিচে বসতে পারছে না একটু চেয়ার দেন, অসুবিধা কি? কেন সবাই নিচে যে বসতে পারবে এমনটা নয়। আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই এত সুন্দর জায়গা, সব বসো, সবাই বসে যান। বিরাট লম্বা সময় ধরে তো হবে না, অল্প সময় হবে। বসো, সবাই বসে যান। সামনের দিকে আছে, আর একটু আগে আসেন ভাই। সামনে যা বসে আছেন একটু আগে আসে ভাই, একটু আগে আসে বাবজি, একটু আগে আসে, একটু আগে আসে, তাহলে পিছনে সবাই বসতে পারবে। মাশাআল্লাহ, সবাই বসতে পারবে, সবাই বসতে পারবে। আপনি একটু আগে আসেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবকে নিয়ত করেছেন যে যতই বলতে বলুক বলবো না, এরকম নাকি? তাহলে একটু আওয়াজ দিতে হবে তো। সব চুপচাপ কেন ভাই? ও ভাই একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না? টুপি মাথায় নিয়ে তো কি আছে, কোনো অসুবিধা নেই। টুপি মাথায় নেই, আগামীতে দেবেন, এখন নেই, কোনো অসুবিধা নেই। বলে কি দরুদ শরীফের জোরে পড়া যাবে না? দরুদ শরীফ পড়লে লাভটা শোনেন, যে আপনি দরুদ শরীফ পড়বেন কিছু ফারিস্তা আছে, ওই ফারিস্তা আপনার দরুদ শরীফটা নিয়ে আল্লাহ রাসূলের রওজার ধারে গিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, অমুক গ্রামে বাড়ি, তার নামেই তার আব্বার নামেই আপনার শানে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ কোথায় পৌঁছে যাচ্ছে ভাই? মদিনায়। আপনারা হয়তো ভাববেন হুজুর কি করে মদিনায় যাওয়া সম্ভব? আচ্ছা আপনারা বলুন, এখান থেকে ভিডিও কল করলে আরব, আমেরিকা, ফ্রান্স, জার্মান যাবে না? যাবে না? একটু কথা বলেন আমার সাথে। তাহলে একটা মোবাইল যদি দুনিয়ার মানুষ তৈরি করতে পারে, যেখান থেকে কল করলে অমুক জায়গায় চলে যায়, এখান থেকে ভিডিও কল করলে ছবি পর্যন্ত সে জায়গায় দেখা যায়, তার ছবি এখানে দেখা যায়, এটা দুনিয়ার মানুষ তৈরি করেছে, তাই তো নাকি? আর বুদ্ধিটা দিয়েছে কে? একটু জোরে বলে। আচ্ছা আমি মাইকে বলছি, সাউন্ড বাড়াচ্ছ কানে, এত কে তৈরি করেছে এগুলো? মানুষ। কিন্তু ওই মানুষের ব্রেনে বুদ্ধিটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কত জ্ঞানী, তিনি বলছেন বান্দা সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি। কত জ্ঞান? সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি, যার জ্ঞানে চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বান্দা? চাঁদে যাচ্ছে। একটুখানি জ্ঞান দিয়েছে, আর আল্লাহ বলছে সব জ্ঞান আমার থেকে কিঞ্চিত পরিমাণ আমি বান্দাদের দিয়েছি, আর সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। সেই আল্লাহ বলছেন সামান্য জ্ঞানে চাঁদে পৌঁছে যাচ্ছ, সামান্য জ্ঞানে মোবাইল তৈরি করেছো, তাহলে আমি কত জ্ঞান, আল্লাহ আমার কত জ্ঞান। আমি একটা গজল বলতাম, যেটা আমার লেখা নয়, তবে গজলটা আমার খুব মনোভূত। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি না তৈরি করেছেন, নদীগুলো কোথাতে বেঁকে বেঁকে কোথায় পর্যন্ত চলে গেছে আমাদের অজানা, আমাদের অজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব আমি তৈরি করেছি বান্দা, আর সামান্য জ্ঞান দিয়েছি তাতে তুমি পৌঁছে গেছো চাঁদে, সামান্য জ্ঞান দিয়েছি তাতে তুমি তৈরি করেছো মোবাইল। তাহলে আপনারা বলো, যে মোবাইলে ভিডিও কল করলে কালকে আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জার্মান বলেন, ইতালি বলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, এটা যদি মানুষ তৈরি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে বান্দা তুমি যদি এটা পারো তাহলে আমি পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা তৈরি করেছেন। কাবা বাইতুল্লাহ সোজাসুজি বাইতুল মামুর, এই বাইতুল কাবা শরীফের যে নাম দেখেছেন, তোয়াফ করতে দেখেছেন? আরে হ্যাঁ না বলেন না, ইউটিউবে দেখেছেন মানুষ তোয়াফ করে, ওই রকম বাইতুল মামুরে ফেরেশতারা তোয়াফ করে। যে ফেরেশতা একবার তোয়াফ করেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর চান্স পান না। তাহলে কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার তোয়াফ করার সুযোগ পাবে ফেরেশতা, আর সুযোগ পান না, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা তিনি নিয়োজিত করেছেন। এরকম কোথাও যখন জলসা হয়, কোথাও যখন কোরআন হাদিসের আলোচনা হয়, তখন কিছু ফেরেশতা অলিতে গলিতে ঘোরাফেরা করে। ভাইরা আমার, এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞাসা করেন, ফেরেশতা তোমরা কি দেখেছো বলো? ফেরেশতা বলে, আল্লাহ আমরা দেখলাম গভীর রাতে তোমার বান্দা একত্রিত হয়ে শুধু তোমার নাম জপ করছে, আল্লাহু আকবার বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতা রে, যে সমস্ত বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলেন, আল্লাহ তা তো তোমাকে দেখেনি। আল্লাহ বলেন, ফেরেশতা রে তারা তোমাকে দেখেনি, না দেখার পরও তারা আমাকে আল্লাহ বলে ডাকে। ওরে আমার ফেরেশতা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবে। আজ এখানে আমরা যারা খালেস নিতে বসেছি, কোরআন শুনবার জন্য, হাদিস শুনবার জন্য উপস্থিত হয়েছি, ও সোনার ভাইরা আমার, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, তার প্যারে নবীকে দেখি নাই। আচ্ছা, আমার একটা জলসা থাকে মাকাল কাছে, আমার ওস্তাদ হুজুর হাবিব সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, তো বেঁচে থাকা অবস্থায় বলে গিয়েছি যে আমি চলে যাওয়ার পরেও তোমরা মুজাফফর খেয়ে নাও। তো সেই পাড়ায় আমাদের হাবিব সাহেব আছেন, আমার সাথী, যদিও একসঙ্গে পড়াশোনা করতাম, তো সেইখানে একটা ডেট করে দেয়। তো সেই হিসাবে আমার সময় নেই, তার বেচারীদেরও সময় নেই, এই জন্য তাড়াতাড়ি করে একটু মানে এখানে এসে লিখিয়ে দিল। আপনাদের অসুবিধা হয়নি তো? আপনারা এবার একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু জোরে আওয়াজ দেন সবাই মিলে, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে দরুদ আওয়াজ দিয়ে পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, তো খুব সুন্দর হচ্ছে, সবাই মিলে বলছেন কত সুন্দর লাগছে। এইরকম দরুদ পড়লে এই দরুদ শরীফ একেবারে আল্লাহ রাসূলের রওজার ধারে নিয়ে যাওয়া হয়। ভাই এখানে তো দরুদ শরীফ পড়ছি, আর সেখানে যারা গেছেন সেখানে গিয়ে আওয়াজ দিয়ে পড়ার ক্ষমতা নেই। সেখানে গিয়ে শুধু একটু ঘাড় ফিরিয়ে আল্লাহ রাসূলের রওজার দিকে ফিরে এতটুকু বলার সুযোগ পাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। যদি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকতে পারে তো আলহামদুলিল্লাহ, সেখানে একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়তে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে, নামাজ আদায় করতে পারবে। তাছাড়া আর বাইরে এসে দরুদ শরীফ পড়বে, কিন্তু
আপনার বাবু সালাম দিয়ে ঢুকবে আর বাবে বাকি দিয়ে বার হবে, শুধু এতটুকু বলার সুযোগ, ওই ঘাড় ফিরিয়ে বলা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সালাম দেওয়া, আর রাসূলকে সালাম জানালে রাসূল তার জবাব দিতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো টাকা পয়সা গুলো নিয়ে সব এই তো জানুয়ারি মাস আসতেছে, এখন থেকে সব গাড়ি টাড়ি সব কমপ্লিট, চল জাতি হবে, পয়লা জানুয়ারি ধুমধাম। তারপরে সে গাড়িতে যাবে, তো এই বক্স তো এখন চিচি করতেছে, আর ওই বক্স যখন 400 সাথে উঠবে তখন কি আর চিচি করবে বলে মনে হয়? একটু হ্যাঁ না বলেন। তখন জমিন উঁচু হবে আর নিচু হবে। আর আমাদের মতো যুবক সেদিন জামা খুলে দড়ি ধরে ঘোরাবে, আর ওই দুটো বুড়ি আঙুল যা ওই 400 সাথের ওই কোনায় লেগে থাকবে, আর কিচ্ছু না, মানে পড়লি ব্যাস। এগুলো আমাদের আমি দেখেছি, অনুভব করেছি। আচ্ছা বলুন, এই কাজ যারা করে সব আমার হিন্দু ভাইরা? একটু জোরে বলে। এদের জ্বালায় ওরা চান্স পাচ্ছে না, আমাদের জ্বালায় ওরা চান্স পাচ্ছে না। আমাদের গ্রামে অনেক হিন্দু ভাই রয়েছে, আমাকে ইদানিং ডেকে বলছে, দাদা একটা কথা বলবো। বলো। বলছে, তোমাদের জ্বালায় আমরা স্টেজে চান্স পাচ্ছি, যেটু মাইক ধরে বলবো, তোমরাই তো সব। ও চাঁদা তুলতে গেলেও তোমরা, স্টেজেও তোমরা, সব তোমরা। তা আমরা তো বেকার, আমরা চান্স পাচ্ছি না তোমাদের জ্বালায়। কথাটা কি একেবারে ভুল বলেছ বলে মনে হয়? হ্যাঁ না বলে না, ভুল বলেনি, আমাদের জ্বালায় তারাই চান্স পাচ্ছে না। সোনার ভাইরা, বড় দুঃখের কথা বলছি, টাকা পয়সা আল্লাহ যখন দেবে, ওই টাকা পয়সা একটু জোগাড় করে রাখুন, আর নিয়ত করুন মদিনাতুল মুনাওয়ারা একবার রাসূলের রওজার ধারে যাব, আর আল্লাহর কাছে কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। সোনার ভাইরা, যুবক ভাইরা, মজা আসবে না এখন, যদি একবার চোখে দেখেন তখনই তো মজা বেশি আসবে। ও ভাই আমার, আমি বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। দ্বিতীয় পরীক্ষা শেষ হয়ে গেল, তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিল 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 করে বেড়ায়। আইয়ুব নবী 3টে বিবি চলে গেলেন, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তানহিমা। আইয়ুব নবী রাহিমাকে ডাক দিল, রাহিমা, ও রাহিমা, শোনো 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 রাহিমা, তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না? আমার শরীরের পচনে সবাই অতিষ্ঠ হয়ে যায়, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। ও রাহিমা, তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না? রাহিমা বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, স্বামীর কদম তলে আমার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তরে আমি যেতে পারি না, আমি যেতে পারি না। ও ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত শরীরটা পচে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, বরং 16টা বছর ধরে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত রয়েছে। ভাইরা আমার, ঠোঁটে পোকা, গায়ে পোকা, সমস্ত জায়গায় পোকা। যখন ঠোঁটে পোকা, বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটে পোকা, হাত দিয়ে যদি তুলি আমার স্বামী কষ্ট পাবে। বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটের পোকাগুলো নিজের ঠোঁট দিয়ে ধরে ধরে ওই স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আমাদের বিবিরা কি ওইরকম করবে মনে হয়? একটু করোনা এসেছিল তাই কি বিরক্ত জানবো, আমার বাড়ির লোকের করোনা হয়ে যায়, বাড়িতে বেরোতে পারতেছি। আর আইয়ুব নবীর ঠোঁটে পোকা, বিবি স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। আর আমাদের পানি চালি বোতল দেয়, রাত করে আসলে কৈফিয়ত দিতে হয়, দরজা খোলে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি রাত করে আসবেন, দরজা খুলবে না। এত রাত্রি কোথায় ছিল, আগে সে কৈফিয়তটা দাও। তারপর ও সোনার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত শরীর পচে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হলো। এবার কি করবেন তারা শিষ্যরা কি করবেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা খাটিয়ার উপরে তুললেন, খাটিয়া ধরে ধরে পাড়াতে অন্য পাড়ায় নিয়ে গেলেন। সেই গায়ের মানুষরা বলে, তোমরা এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও, আমরা সহ্য করতে পারি না, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, অন্যত্র
নিয়ে যাও। সেই গ্রামে যখন নিয়ে যাওয়া হলো, সেই গায়ের মানুষ বলে আমরা সহ্য করতে পারি না, এখান থেকে নিয়ে যাও। শেষ বেলায় মরুভূমি আর মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, জনশূন্য এলাকা, সেই রকম একটি জায়গায় হযরত আইয়ুব নবীকে রেখে আসা হলো। সেখান থেকে চলে আসলো আইয়ুব নবী রাহিমাকে ডাকলেন, রাহিমা রে, ও রাহিমা, সবাই চলে গেল, সবাই চলে গেল। এই দেখো মরুভূমি আর মরুভূমি, যেখানে কেউ নাই, শুধু আমি আর তুমি রইলাম। ও রাহিমা, আমাকে ছেড়ে তো সবাই চলে গেল, আমার দুর্গন্ধে গ্রামে আর থাকা হলো না। আমাকে এখন ওই নিরালায়, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, ওই মরুভূমিতে থাকতে হলো। ও রাহিমা, সবাই যখন চলে গেল, তুমিও গেলে না কেন? তুমি বলো, সবাই তো চলে গেল, তুমি কেন গেলে না? বিবি রাহিমা বললেন, স্বামী গো, আমার যতই বিপদ আসুক না কেন, আমি স্বামীর কদম ছেড়ে কোনদিনের তরে আমি যেতে পারি না। যতই মুসিবত আসুক আমি যাব না। আইয়ুব নবীর শরীর সব পচে গেল, পোকা। আমাদের কি সেরকম হয়েছে ভাই? একজন নবীকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে দেখেন। আর আমাদের সামান্য একটু গরিব, এছাড়া কিছুই নাই। তারপরে কোনদিন ক্ষুধার তাড়নায় বলবেন যে হুজুর আমি একদিন মানে আমার পেটে কিচ্ছু যায়নি, সেদিন আমি ক্ষুধা অবস্থায় ছিলাম, বাড়ি চাল ছিল না, কিচ্ছু ছিল না, রাত এবং মানে দুসাঁজ বা একটা দিন আমি অনাহারে ছিলাম, বাড়ি কিচ্ছু ছিল না। এরকম কোনদিন হয়েছে ভাই? হ্যাঁ না বলেন। যদি হয়ে থাকে তা বলেন যে হুজুর হ্যাঁ হয়েছে, তাহলে অন্তত মনে করা যাবে একটা শূন্যতা আদায় হয়েছে। হয়েছে কারণ হয়নি, এত লকডাউন গেল, তারপরেও মানুষ এসে বাড়িতে পৌঁছে দিয়েছে, এই নেন চালগুলো, এই নেন ডাল, এই নেন আলু, আপনার খাওয়া দাওয়া করবেন। ওই স্কুলে খাওয়ার ইন্তজাম